নমস্কার বন্ধুরা, কালকে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম, আমার বাড়ির ভিডিও। গ্রামের বাড়িতে চলে এসেছি, সেখানকার একটা ভিডিও দেখিয়েছিলাম। এবার আজকে একটা পুকুর দেখাবো যেখানে আমার মা হাঁস রাখে। তো চলো সেই হাঁসটা ধরবো, ধরে সেই হাঁসটাকে কেটে তারপর সেটার মাংস আজকে আমি রান্না করব। চলো দেখাই তোমাদেরকে হাঁস কোথায় আছে, চলে এসো। এই সেই পুকুর, এই পুকুরের মধ্যে দেখো হাঁসগুলো ওই জলে নামছে এক এক করে। এই যে এখান থেকে একটা হাঁস ধরা হবে। আর দেখো ঠিক তার পুকুরের অপোজিট পারে পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে চারিদিকটা একদম। মাঠে দুজন কাজ করছে, ওই দেখতে পাচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছি দুটো গরু আছে, কিছু ছাগল টাগল সব বাঁধা আছে ওই দিকে। আর চারিদিকটা পুরো ধান বাগানে একদম ভরা। ওই দিকে মানে দুটো মহিষ আছে, ওই যে কোনায় দেখা যাচ্ছে, ওই দেখো। হ্যাঁ চলো বাবা দেখি, আমরা এবার হাঁস ধরবো, ঠিক আছে? এই যে হাঁসগুলো প্যাক 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 করছে, দেখো। হ্যাঁ প্যাক প্যাক করছে কেমন করে। চলো এবার চলো আমরা একটা হাঁস ধরি এখান থেকে। বাবা আর মাকে ডাকি, এসে হাঁসটা ধরে দিই। হাত দাও, দাও হাত দাও। ওই কিছু করবে দেও। না না আর এই আছে ইয়ে না আছে, এই বৃষ্টি হলো। মাংসের আলুগুলো সব ভাজা হয়ে গেছে, মাংসের আলুগুলো আমি এখানে তুলে নেব। হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এর মধ্যে দেব পেঁয়াজ কুচি থেঁতো করা, এর ভিতরে এখন দেব আদাটা। আমি কুড়িয়ে নিয়েছিলাম, আদাটা কিন্তু বাটিনি, মিক্স করিনি। এই কুড়ানো আদাটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এর ভিতরে এখন রসুন বাটাটা আমি দিয়ে দেব।
আর এর সাথে দিয়ে দেব টমেটো টুকরো। উনুনে অনেকদিন রান্না করা প্র্যাকটিস নেই তো, যেন একটু ওলট পালট হয়ে যাচ্ছে। দেখো হাঁসের মাংসটা কেমন লাগছে, পুরো লাল টকটক করছে একদম। এটা মা নুন এই আর একটু লেবুর রস দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছে। আমি এখন এই মাংসটা এর ভিতরে দিয়ে দেব। গ্রামে এসে হাঁসের মাংস, হালকা হালকা ঠান্ডা আছে, কি সুন্দর ওয়েদারটা। আজকে সকালেই বৃষ্টি হয়ে গেছে, তারপরেই ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা ওয়েদারে হাঁসের মাংস সেই কিন্তু জমে যাবে। এই হাঁসটার কিন্তু প্রচুর তেল হয়েছিল, পুরো হলুদ তেল একদম। ওই জন্য মাংসটাকে বেশি কষা করা যাবে না, কারণ তেলটা বেরিয়ে গেলে তো মাংসটা একদম পুরো চুপসে যাবে, ছোটো ছোটো হয়ে যাবে। এটাকে বেশি করে কষবো না। এর ভিতরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর ভিতরে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এখন। এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। বেশি একটা কষা কিন্তু এখনো পর্যন্ত করিনি, তাই এখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইটা আর বেশি কষা করা যাবে না, তাহলে একদম পুরো চুপসে যাবে মাংসটা। আমি এর ভিতরে এখন জিরে বাটা আর মরিচ একসাথে বাটা, সেটা আমি দিয়ে দেব। বেশি কষবো না, এবার আমি এর ভিতরে জলটা দিয়ে দেবো। ভাজা আলুটা এর ভিতরে দিয়ে দেবো। আজকে কিন্তু আমরা কলা পাতায় খাবো সবাই। গাছ থেকে পাতা কেটে নিয়ে এসছে আমার ভাই, ওই এখন সব পিস পিস করে কাটছে। সবাই এই উঠোনে বসেই আজকে খাওয়াটা হবে কলা পাতায়। কি সুন্দর সবুজ সবুজ বড় বড় পাতা, শহরের দিকে তো ছোট ছোট পাতা, অতটা গাছের অতটা ইয়ে হয় না। আমাদের এক একটা কলা গাছ দেখেছো কত মোটা মোটা, তার পাতা তাহলে কিরকম পুষ্ট হবে। সেই পাতায় আজকে খাবো। কে কে হাঁসের মাংস খাবে চলে এসো সবাই। না বাবা বেশি বলা যাবে না, আর সবাই দেখা চলে আসলো তখন আমাদের কম পড়ে যাবে। আর একটু ফুটবে, একটু দেখি। শরীর শরীর সুস্থ আছে তো? ধুয়ে নিতে হবে না। দেখো মাংসটা ফুটে গেছে অনেকটা। আমি এর উপর থেকে এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা লাল লাল কালার হয়নি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, সম্পূর্ণ মাংসটা কাঁচা লঙ্কায় রান্না করা হয়েছে। এর ভিতরে এখন আমি মিট মশলা দেব কিছুটা। হাঁসের মাংসটা আমার দেখো রান্না হয়ে গেছে পুরোপুরি। উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল।
আমার একটু কষ্ট হয়েছে, কারণ অনেকদিন রান্না টান্না করিনি তো, সেই জন্য কষ্ট হয়েছে। এবার আমরা এখন স্নান টান করবো, তারপরে আমরা খেতে বসবো। দেখো হাঁসের মাংসটা, এটা এখন গামলার মধ্যে আমি এটা ঢেলে নেব। বল কেমন হয়েছে হাঁসের মাংসটা আজকে? খুব সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরোটা। আপনারা এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই খুব সুন্দর লাগবে। স্পেশালি কলা পাতায় খাচ্ছি বল, হ্যাঁ, গরম গরম ভাত, আমরা- অনেক দিন পরে। অনেক দিন পরে একসাথে বসে কলা পাতায়, সেই অনেক আগে যেমন খেতাম সেরকম আবার খাচ্ছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করে দেখবেন, আশা করি এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিয়ানের মায়ের রান্নাঘরের সঙ্গে থেকো, দেখতে থেকো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো। নমস্কার।